আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন মুসলিম ভাই ও বোনেরা? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। আছি আপনাদের সামনে একটি হাদিস নিয়ে এসেছি। হাদিসটি মন দিয়ে শুনুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আলাইহিসসালাম কাবা শরীফের চত্বরে দুইবার আমার নামাজের ইমামতি করেছিলেন। তিনি প্রথমবার জোহরের নামাজ আদায় করালেন, যখন প্রতিটি জিনিসের ছায়া জুতার ফিতার মতো ছিল। অতঃপর তিনি আসরের নামাজ আদায় করালেন, যখন কোনো বস্তুর ছায়া তার সমান ছিল। অতঃপর মাগরিবের নামাজ আদায় করালেন, যখন সূর্য ডুবে গেল এবং যে সময়ে রোজাদার ইফতার করে। অতঃপর ঈশার নামাজ আদায় করালেন, যখন লাল বর্ণ অদৃশ্য হয়ে গেল। অতঃপর ফজরের নামাজ আদায় করালেন, যখন জমিন আলোকিত হয়ে গেল। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম আমার দিকে তাকিয়ে বললেন, হে মুহাম্মদ, এটাই হলো আপনার পূর্ববর্তী নবীদের নামাজের ওয়াক্ত। নামাজের ওয়াক্ত এই দুই সীমার মাঝখানে। হাসান সহিহ, মিশকাত 583, ইরওয়া 249, সাহিহ আবু দাউদ 416। ফুটনোট: আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আবু হুরায়রা, বুরায়দা, আবু মুসা, আবু মাসুদ, আবু সাইদ, জাবির, আমর ইবনে হাজম, বারা ও আনাস রাদিয়াল্লাহু হতেও বর্ণিত হাদিস রয়েছে। জামে আদ তিরমিজি হাদিস নাম্বার 149। হাদিসের মান হাসান সহিহ। দিন প্রচার করার জন্য আপনারা আমার চ্যানেলটিকে ফলো ও শেয়ার করুন। সকল মুসলিম বোন ও ভাইদের কাছে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন।